ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আজকে আমাদের আবার ইংরেজি ক্লাস এনেছি, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজের পার্ট 3, আর একটা আসবে সেটা হচ্ছে পার্ট 4। তোমরা ক্লাসটা সবাই মন দিয়ে করবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেইখানে তোমরা গিয়ে লিঙ্কে গিয়ে ভিডিওগুলো চেক করে নেবে। চলো, এটা আমাদের ইডিয়ামসের পার্ট 3। তোমরা যে শেষ পার্টটা আরেকটা পার্ট করলে আমরা এটা পুরোটা কাভার করে ফেলবো। তাহলে প্রথমে যেটা আছে সেটা কি, প্রথমে আছে ইডিয়ামস, কি আছে আমাদের ডেড ল্যাঙ্গুয়েজ, তাই তো। ডেড ল্যাঙ্গুয়েজ আছে প্রথমে। ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি সেটা আমি ব্র্যাকেটে লিখেছি আর একটা উদাহরণ দিয়েছি, এভাবে পড়াতাম, যারা ক্লাস দেখেছো তারা বুঝতে পারবে। মানে ডেড ল্যাঙ্গুয়েজ মানে মৃত ভাষা। তাহলে ভাষাটা যে এর যে যেটা অন্তর্নিহিত অর্থ সেটা হচ্ছে যেটা ব্র্যাকেটের মধ্যে আমি দিয়েছি, আর এটা যেটা দিয়েছি একটা এক্সাম্পল দিয়েছি। ওকে, ডেড ল্যাঙ্গুয়েজ মানে কি, এ ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ নো লঙ্গার ইন ইউজ, মানে একটা ভাষা যেটা আর ব্যবহার করা হয় না। বুঝতে পেরেছো, ডেড ল্যাঙ্গুয়েজ মানে এটা। আর তাহলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যেমন সংস্কৃত ইজ এ রিচ ল্যাঙ্গুয়েজ বাট ইট ইজ নাও ডেড ল্যাঙ্গুয়েজ। মানে সংস্কৃত হলো একটা খুবই প্রসিদ্ধ, খুবই সুন্দর, খুবই এখানে রিচ মানে একদম কিন্তু সেই তোমরা যে রিচ ভাবছো মানে ধনী দরিদ্র ব্যাপারটা কিন্তু নয়। এখানে রিচ মানে যে প্রসিদ্ধ ভাষা সেটার কথা বলা হচ্ছে। বাট ইট ইজ নাও ডেড ল্যাঙ্গুয়েজ, মানে এটা হলো একটা ডেড ল্যাঙ্গুয়েজ, মানে এটা এখন আর ইউজ হয় না। বুঝতে পারলে? তারপরের প্রশ্ন আমরা দেখব, তারপরের ইডিয়ামসটা। তারপর আছে কি ডেড অফ নাইট। ডেড অফ নাইট মানে কি রাত্রির মৃত্যু, এটা রাত্রের মৃত্যু, এটাই আক্ষরিক অর্থ। আর অন্তর্নিহিত অর্থটা কি, অন্তর্নিহিত অর্থ হচ্ছে মিড নাইট। তাহলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দ্য উলস বিগ্যান টু হোল অ্যাট ডেড অফ নাইট। ঠিক আছে, তাহলে কি আমরা পড়ছিলাম দ্য উলস বিগ্যান টু হোল অ্যাট ডেড অফ নাইট, মানে কি নেকড়ে বাঘটা মধ্যরাত্রিতে চিৎকার করতে আরম্ভ করলো। এই হোল কথার অর্থ হচ্ছে চিৎকার করা, বুঝলা? আর উলস মানে হচ্ছে নেকড়ে। তারপরের প্রশ্ন আমরা দেখব। তারপর ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস মানে কি, ডাই হোয়াইল ইন সার্ভিস, মানে মারা গেছে কর্মরত অবস্থায় যারা মারা যান সেই ক্ষেত্রে বলা হয় ডাই ইন হারনেস। ডক্টর সেন ডাইড ইন হারনেস মানে কি ডক্টর সেন তিনি কর্মরত অবস্থায় মারা গেছেন, এই জন্য ইউজ হচ্ছে ডাই ইন হারনেস। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে ডাই ইন হারনেস মানে কি ডাই হোয়াইল ইন সার্ভিস, মানে সার্ভিসে থাকাকালীন অবস্থায় মারা যাওয়া। আর একটা উদাহরণ, ডক্টর সেন ডাইড ইন হারনেস মানে ডক্টর সেন মারা গেছেন কর্মরত অবস্থায়। তারপরেরটা আমরা দেখব। তারপরেরটা হচ্ছে হেড অ্যান্ড ইয়ার্স। হেড অ্যান্ড ইয়ার্স মানে কি কমপ্লিটলি। হেড অ্যান্ড ইয়ার্স এই কথাটার মানে মাথা এবং কান এরম হবে না, এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে কমপ্লিটলি। তাহলে এটা কিভাবে ইউজ হচ্ছে সেটা একটা উদাহরণে আমরা বুঝতে পারবো। হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে কি, হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স। এটার সেন্টেন্সটা কমপ্লিট হয়নি, এটা কি বলছে বুঝতে পারছি না। হি ইজ ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন সামথিং, ঠিক আছে। ইন ডেপথ হতে পারে, মানে তর্ক বিতর্কে সে একদম সম্পূর্ণরূপে খুবই মানে তর্ক বিতর্ক করে, এই ধরনের যেটা সেটা ইউজ হবে এখানে। এখানে কিন্তু সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়নি, আমি বারবার বলছি। পিডিএফ যারা পাবে কিংবা পিডিএফ যারা পাচ্ছ তাদেরকে বারবার বলছি, এখানে সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। তোমরা যখন খাতায় লিখে নেবে, এখানে ইন সামথিং দিতে পারো। সামথিং মানে কি, ইন ডেপথ মানে তর্কতে, বুঝতে পারলে? তারপরে দেখবো আমরা, তারপরেরটা হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি সাদা এবং কালোতে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থটা কি, ইন রাইটিং মানে লেখায়। পুট ডাউন দ্য স্টেটমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি, যে স্টেটমেন্টটা যেটা বলছে যে তার যে বক্তৃতাটা সেটা কি, সেটা সাদা এবং এই কালোতে লেখো এরম না, সেটা লিখিতভাবে দিতে বলেছে। এইভাবে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ হচ্ছে। তারপরে দেখব, তারপরেরটা হচ্ছে ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড কথার অর্থ কি, উইথাউট প্রভোকেশন। উইথাউট প্রভোকেশন মানে কি কোনো রকম তাড়াহুড়ো করা এসব ছাড়া, মানে কি ঠান্ডা মাথায়। আমরা বলি না কোল্ড ব্লাডেড মার্ডারার, বুঝতে পেরেছো? মানে কি ঠান্ডা মাথার খুনি। অনেক জায়গায় এই কথাটা ইউজ হয়েছে, বুঝতে পারলে? এটাও একটা ইডিয়ামস। তাহলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, দে কমিটেড দিস মার্ডার ইন কোল্ড ব্লাড। বুঝতে পেরেছো? তাহলে যেই মানুষটা ঠান্ডা মাথায় খুন করে তাকে বলা হবে কি, কোল্ড ব্লাডেড মার্ডারার। বুঝতে পেরেছো? তাহলে দে কমিটেড, তারা এইটা করেছিল, তারা এই হত্যাটা করেছিল ইন কোল্ড ব্লাড মানে কি উইথাউট প্রভোকেশন, মানে কি
ঠান্ডা মাথায় কোনো রকম তাড়াহুড়ো ছাড়া, মানে একটা সুন্দর প্ল্যানের মাধ্যমে। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো, হাঁসমানি। এই হাঁসমানি কথার অর্থ কী সেটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। এই হাঁস মানে, আমরা এই হাঁস ওয়ার্ডটা না শুনলেও আমরা কিন্তু এই ব্রিফ ওয়ার্ডটা শুনেছি। ব্রিফ মানে কি? ব্রিফ মানে ঘুষের টাকা, এই কথা। মানে হাঁস মানিটা কীভাবে ইউজ হচ্ছে? ব্রিফ মানি মানে কি? ঘুষের টাকা। হি অফার্ড এ হাঁস মানি টু সাপ্রেস দ্য মার্ডার, মানে কি এই মৃত্যুটা সংগঠিত করার জন্য সে তাকে টাকা দিয়েছিল, মানে সে থেকে ঘুষ দিয়েছিল যেটা বলা হয়। বুঝতে পেরেছো? এই ইডিয়ামসগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটাই আমি কিন্তু কালেক্ট করেছি, আর একটা পার্ট আমি নিয়ে আসবো, তোমরা দেখো। তারপরেরটা আমরা দেখবো। তারপরেরটা হচ্ছে কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে কি? কিথ অ্যান্ড কিন মানে কি? নিয়ার রিলেটিভস, মানে নিকট আত্মীয়, যেটা আমরা বাংলায় নিয়ার রিলেটিভস মানে হচ্ছে নিকট আত্মীয়। তাহলে হি হ্যাজ নো গুড রিলেশন উইথ হিজ কিথ অ্যান্ড কিন, মানে তার কোনো রকম ভালো সম্পর্ক নেই তার সামনের যে আত্মীয়বর্গ তাদের সাথে, মানে যারা কাছের আত্মীয় তাদের সাথে তার কোনো সেভাবে পরিচয় নেই। তাহলে ইন দ্য লং রান, ইন দ্য লং রান মানে কি? ইন দ্য লং রান মানে হচ্ছে যেটা ইউজ হয় সেটা হচ্ছে আলটিমেটলি। লেখা আছে দেখো, আলটিমেটলি মানে কি? আলটিমেটলি মানে হচ্ছে পরিশেষে। তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, মানে কি তোমাকে পরিশেষে এটার জন্য এর ফল ভোগ করতে হবে। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি সাফার মানে কিন্তু যেটা কষ্ট পাওয়া, বুঝতে পেরেছো? সাফার, সেটার অর্থে সাফার ব্যবহার করা হচ্ছে। তারপর লায়ন শেয়ার। লায়ন শেয়ার এই কথাটা খুবই প্রচলিত আমাদের বাংলায়। লায়ন শেয়ার্স মানে কি? মেজর পার্ট। আমরা কথাটা এইভাবে জানি সিংহভাগ, তাই তো? সিংহভাগ মানে কি? সব বেশি অর্থটা হয়তো একটা জিনিস 100%, তার 80% কিংবা 90% একজন নিয়ে নিল, বাকি যে 10% কিংবা 20% যেটা থাকলো সেটা সবার মধ্যে ভাগ হলো। তাহলে কী হলো? সে এর লায়ন্স পার্টটা, যেটা লায়ন শেয়ারটা, সেটা সে নিয়ে নিল, মেজর পার্ট যেটা সিংহভাগ। ওকে, তাহলে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই উদাহরণটাই আছে। হি টুক দ্য লায়ন শেয়ার্স অফ দ্য প্রফিট, মানে সে যে ব্যবসার কাজে সে সিংহভাগটাই নিয়ে নিয়েছে, মানে ব্যবসার কাজের যে বেশি অর্থটা সেটাই সে নিয়ে নিয়েছে। তারপরেরটা আমরা দেখব। তারপরেরটা হচ্ছে ইনফাইন। আচ্ছা, ইনফাইনের আমি ব্র্যাকেটে লিখেছি, ইনফাইনের যেটা অন্তর্নিহিত অর্থ সেইটা। ইন কনক্লুশন মানে কি? ইন কনক্লুশন মানে হচ্ছে পরিশেষে। তাহলে শেষে কিভাবে আমরা যখন ইনফাইন দেখব সেটা মানে আমাদেরকে বুঝতে হবে ইন কনক্লুশন, এইভাবে বুঝতে হবে। তুমি ইংরেজির বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে যত তুমি আপসের ওপরের দিকে যাবে তত তুমি বুঝতে পারবে যে ওয়ার্ডলি মানে আসছে না, বুঝতে পারছো? তারপরে দেখো, ইন ফাইন হি ডিক্লেয়ার্ড হিজ প্ল্যান, মানে অবশেষে কিংবা পরিশেষে সে তার যে প্ল্যানটা, তার যে একটা কাজ করার সময় প্ল্যান করি যে এভাবে করব সেভাবে করব, প্ল্যানটা সে অবশেষে সেখানে ডিক্লেয়ার করলো, ঘোষণা করলো। তাহলে বুঝতে পেরেছো? পরিশেষে। ইনফাইন মানে কি হচ্ছে? পরিশেষে। তারপরেরটা আমরা দেখব। তারপরেরটা হচ্ছে গিফট অফ দ্য গ্র্যাব, তাই তো? গিফট অফ দ্য গ্র্যাব মানে কি? গিফট অফ দ্য গ্র্যাব মানে কি? সেটা হচ্ছে গিফট অফ দ্য গ্র্যাব মানে হচ্ছে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, মানে কিছু একটা কথা বলার তার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে সেটা, পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, বুঝতে পারলে? সেটা হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। তাহলে একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাব, মানে একজন যে অ্যাডভোকেট, একজন যে উকিল, তার মধ্যে এই যে কথা বলার যে ক্যাপাসিটিটা, মানে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, এটা থাকতে হবে, বুঝলে? এটাই হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। তাহলে গিফট অফ দ্য গ্যাপ, গিফট অফ দ্য গ্যাপের যে অন্তর্নিহিত মানেটা সেটা হচ্ছে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ। তার একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, মানে একজন যে উকিল, তার এই যে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, এই ক্যাপাবিলিটি থাকতেই হবে, বুঝতে পারলে? তারপরে ইনস অ্যান্ড আউটস। ইনস অ্যান্ড আউটস মানে কি? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ফুল ডিটেলস। ওকে, ফুল ডিটেলস মানে কি? খুঁটিনাটি সব কিছু। বাংলায় যেটা আমরা বলবো খুঁটিনাটি সবটা, আমাকে এর ফুল ডিটেলস বল, আমাকে এর সব কিছু বলো খুঁটিনাটি। বুঝলা? একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার, মানে এই ব্যাপার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য আমি জানি, বুঝতে পারলে? তাহলে ইনস অ্যান্ড আউটস, এটার যে অন্তর্নিহিত এখানে কিন্তু ইনস অ্যান্ড আউটস মানে তোমরা এটা বলতে পারো না সামনে এবং বাইরে। হ্যাঁ, সামনে আসা বাইরে যাওয়া এটা হচ্ছে আমাদের আক্ষরিক অর্থ, কিন্তু এটা আমরা ইডিয়ামস পড়ছি। তাহলে ইডিয়ামস পড়তে গেলে এর যে অন্তর্নিহিত অর্থটা, এর যে ইনার মিনিংটা, সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ইনস অ্যান্ড আউটস মানে কি? ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে ফুল ডিটেলস, মানে যেটার খুঁটিনাটি সম্পূর্ণরূপে ব্যাপারটা সব জানা, বুঝতে পেরেছো? আই নো দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার, তাহলে আমি জানি সেই ব্যাপারটা সম্বন্ধে সব কিছু তথ্য। তারপরেরটা
তারপরেরটা হচ্ছে তারপরেরটা কি আছে, তারপরেরটা হচ্ছে আয়রনি অফ ফেট। আয়রনি অফ ফেট মানে কি? আয়রনি অফ ফেট মানে বাই ব্যাড লাক। দেখো এটা তো আয়রনি অফ ফেট, আয়রনি মানে তোমরা জানো আয়রনি মানে একটা কষ্টকর একটা ব্যাপার, এটা সবাই বোঝে আয়রনি মানে। তাহলে এটা খুব একটা বেশি প্রবলেম হবে না, বাই ব্যাড লাক এটা তোমাদের বুঝতে। তাহলে একটা উদাহরণ দেবো, উদাহরণ দেখো দেওয়া আছে, হি কুড নট সাকসিডেড বাই আয়রনি অফ ফেট, মানে সে তার দুর্ভাগ্যের জন্য সে সফল হলো না। আর তাহলে আয়রনি অফ ফেট মানে হচ্ছে বাই ব্যাড লাক, মানে দুর্ভাগ্যের জন্য হি কুড নট সাকসিডেড বাই আয়রনি অফ ফেট। বুঝতে পেরেছো? এই যে আয়রনি কথাটার মানে থেকেই কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে, বুঝলে? যখন মানে অপশান থাকে তো কম্পিটিটিভে, তো যখন অপশান থাকবে তোমরা এটা দেখার পরেই বুঝতে পারবে। কিছু কিছু বোঝা যায়, মোস্ট অফ বোঝা যায় না। কিছু কিছু খুবই কম বোঝা যায়, মোস্ট বোঝা যায় না। তোমাদেরকে পড়তে হবে, আর এগুলো এভাবে বুঝতেই পারছো তোমরা 3টে ক্লাস করার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এইভাবে কিন্তু হয় না। এটা কিন্তু বুঝতে পেরেছো যে আমরা আক্ষরিক মানে করব একটা করে মেরে একটা যে কোনো একটা করে চলে আসবো, সেটা কিন্তু হবে না। ইডিয়ামসের তো ইডিয়ামস মানে হচ্ছে বাগধারা, আমরা বাংলায়ও বাগধারা করি। প্রথম ক্লাসে আমি উদাহরণ দিয়ে দিয়ে বলেছিলাম এটা বাগধারা। তো আমরা যখন বলি আকাশ কুসুম মানে কি অবাস্তব যে কল্পনা, এবার আমরা যদি আকাশ কুসুমের যদি মানে আক্ষরিক মানে যদি বার করি কীরকম, আমরা যদি আকাশ কুসুম মানে যদি জানতাম না, যদি অবাস্তব কল্পনাটা যদি আমরা না জানতাম, সেখানে আমরা আকাশ কুসুম মানে কি করতাম, আকাশে কোনো ফুল টুল এইসব ভাবতাম। কিন্তু আমরা মানেটা জানি, আর জানি বলেই আমরা কিন্তু বলতে পারছি যে এটা অবাস্তব কল্পনা। কিন্তু আমরা যদি কিন্তু ইংরেজির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, আমরা যদি না মুখস্থ করি না প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তারপরে দেখো তারপরেটা কি, তারপরেটা হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার। এই ফিশ আউট অফ ওয়াটার কথার অর্থ কি? ইন অ্যান আনইজি সিচুয়েশান মানে কি? ইন অ্যান আনইজি সিচুয়েশানের বাংলা মানে কি? বাংলা মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। বুঝতে পেরেছো? আনইজি মানে যেটা আনকমফোর্টেবল, বুঝতে পারলে? সিচুয়েশান মানে অবস্থা, তোমরা সবাই জানো। তাহলে হোয়েন হি কেম টু দ্য ভিলেজ, যখন সে গ্রামে আসলো, হি ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার, মানে তার মনে হলো সে যেন জলের বাইরের একটা মাছ। মানে কি? মানে সে ফিল করলো একটা আনইজি সিচুয়েশন বা একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তারপরেরটা দেখবো, ফ্রম হ্যান্ড টু মাউথ। এই ফ্রম হ্যান্ড টু মাউথ কথার অর্থ কি? অর্থ হচ্ছে লিভ বাই হার্ড লেবার, মানে যারা কঠোর পরিশ্রম করে বাঁচে, তাই তো? মানে যারা প্রত্যেক দিন নিয়ে আসে, প্রত্যেক দিন খায়, বহু কষ্টে যারা জীবন ধারণ করে, সেই ক্ষেত্রে ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যাঁ, তো একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দ্য পুয়ার ম্যান লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, মানে এই যে একজন গরিব মানুষ, দা বলে কিন্তু এটা আবার বলে দেওয়া আছে, মানে নির্দিষ্ট করেই বলা হচ্ছে। দাম কথার মানে নির্দিষ্ট করা। তোমরা যারা আমাদের স্টুডেন্ট ক্লাস করেছো, পেড ক্লাস, আর্টিকেল প্রিপারেশন কাভার রয়েছে, তোমরা নিশ্চয়ই ব্যাপারগুলো ধরতে পারবে, তোমাদের কাছ থেকে আমি এটা আশা করি। তাহলে দ্য পুয়ার মানে হচ্ছে একজনকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই মানুষটা প্রত্যেক দিন দিন আনে দিন খায়, মানে এই মানুষটা হচ্ছে ফ্রম হ্যান্ড টু মাউথের মানুষ। বুঝলা? তারপরটা দেখো, ফ্রম এ টু জেড। এই ফ্রম এ টু জেড মানেটা একটু পড়তে হবে, এটা তোমরা দেখার পরে কিন্তু অনেকজন ধারণা করে নিয়েছো। এ টু জেড মানে কি হতে পারে? আমরা অনেক সময় বলি আমি ব্যাপারটা এ টু জেড কিছুই জানি না, আবার বলার সময় বলি আমি ব্যাপারটা এ টু জেড জানি, আমাকে যা প্রশ্ন করবি আমি সেটাই বলে দেবো। তাহলে এ টু জেড কথাটার মানে আমরা বুঝতে পারি। তাহলে ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড মানে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এইটার একটা উদাহরণ দিলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। তাহলে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু ফ্রম এ টু জেড, মানে তার যে বক্তৃতাটা এটা সত্যি প্রথম থেকে শেষ পর্যন্ত। বুঝলে? এটা হচ্ছে হয়ে গেল। তারপরেরটা দেখবো আমরা, তারপরেরটা আছে ফাইট সাই। ফাইট সাই মানে কি? অ্যাভয়েড। অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা। হোয়াই ডু ইউ ফাইট সাই অফ আওয়ার টিচার, মানে তুমি কেন তোমার যে শিক্ষিকা কিংবা শিক্ষক আছেন তাকে কেন এড়িয়ে চলছো? তাহলে ফাইট সাই, সাই মানে লজ্জা পাওয়া, ফাইট মানে যুদ্ধ, এরকম কিন্তু মানে তোমরা করবে না। ইডিয়ামস ব্যাপারটা আলাদা, আমি সেদিন থেকে বলছি। তাহলে এটার যে ইনার মিনিং হচ্ছে অ্যাভয়েড। তাহলে হোয়াই ডু ইউ ফাইট সাই অফ আওয়ার টিচার, একটা উদাহরণ দিয়ে আই থিঙ্ক তোমাদের পুরোটা ক্লিয়ার হচ্ছে। তারপরেরটা আমরা দেখব, তারপরেরটা কি? ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার। ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার কথার অর্থ আমাদেরকে বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশন, মানে কোনো একটা খারাপ পরিস্থিতি তার সুযোগ নেওয়া। মানে কেউ একজন বিপদে আছে, তাকে নিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া, এটাও কারোর পরিস্থিতির সুযোগ নেওয়া। কিংবা কেউ হয়তো তোমাকে বিশ্বাস করে কিছু বলেছে, কিন্তু সেটা তুমি অন্য কাউকে বলছো, সেই ক্ষেত্রেও অন্য কাউকে বলে নিজেকে একটা অন্যরকম পজিশন নিয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে সেটাও হচ্ছে তার যে পরিস্থিতি সেটার একটা সুযোগ নেওয়া, মানে যে কোনো ডিস্টার্ব সিচুয়েশান সেটার অ্যাডভান্টেজ নেওয়া। বুঝতে পেরেছো? সেটার মানে কি? ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে।
হি মেড এ লট অফ মানি বাই ফিশিং ইন এ ট্রাভেলড ওয়াটার। মানে কি, মানে সে সে এই যে মানুষের কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়ে নিয়ে, মানুষের যে ডিস্টার্ব সিচুয়েশনের অ্যাডভান্টেজটা নিয়ে নিয়ে, এই অ্যাডভান্টেজটা নিয়ে নিয়ে সে কী করেছে, সে অনেক টাকা করেছে তার কাছে। বুঝতে পেরেছো? তাহলে ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার, ফিশ ইন, দেখো ফিশ ইন এ ট্রাভেলড ওয়াটার মানে কি, টেক অ্যাডভান্টেজ অফ ডিস্টার্ব সিচুয়েশান। বুঝতে পারলে নিশ্চয়ই, মানে কারোর খারাপ পরিস্থিতির সুযোগটা নেওয়া। হি মেড এ লট অফ মানি, সে অনেক টাকা করেছে বাই ফিশিং ইন এ ট্রাভেলড ওয়াটার, মানে কি এরম লোকের কাছ থেকে এভাবে লোকের ডিস্টার্ব সিচুয়েশনে সে নিয়ে। তারপরেরটা আমরা পড়বো। তারপরেরটা হচ্ছে ফার অ্যান্ড নিয়ার, অথবা ফার অ্যান্ড নিয়ার। আর একটা আছে, এখানে দুটোই নিয়ার হবে না, এটা ভুল আছে। একটা কি হবে, একটা হবে ওয়াইড। ওকে, তাহলে ফার অ্যান্ড নিয়ার আর একটা ফার অ্যান্ড ওয়াইড। ওকে, একটা নিয়ার কাটলাম আমি। তারপরে দেখো এটার উদাহরণ, এই দুটো কেন এভাবে লিখেছি, কারণ এই দুটোর ইনার মিনিংই একই। বুঝলে, এই দুটোর ইনার মিনিং কি, ইনার মিনিং হচ্ছে এভরিওয়্যার। তাহলে হিজ ফেম অ্যাজ এ স্কলার স্প্রেড ফার অ্যান্ড ওয়াইড অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার, মানে তার যে খ্যাতি অ্যাজ এ স্কলার, একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে, সেটা কি, সেটা চারিদিকে ছড়িয়ে আছে। তাহলে ফার অ্যান্ড নিয়ার মানে কি হচ্ছে, ফার অ্যান্ড নিয়ার মানেও হচ্ছে এভরিওয়্যার, অ্যান্ড ফার অ্যান্ড ওয়াইড মানে হচ্ছে এভরিওয়্যার। বুঝতে পারলে, তাই আমি কিন্তু অবলিক দিয়ে দুটো লিখেছি। তারপরে দেখো ইন এ ফিক্স, এই ইন এ ফিক্স কথার অর্থ কি, ইন এ ফিক্স কথার অর্থ হচ্ছে এ ডিফিকাল্ট পজিশান। ওকে, এই ডিফিকাল্ট পজিশান মানে কি, একটা খুব মুশকিলে পড়া, মানে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেছো, এইরকম একটা ব্যাপারে ইউজ হচ্ছে ইন এ ফিক্স। হি ইজ ইন এ ফিক্স অ্যান্ড ডাজ নট নো হোয়াট টু ডু, মানে সে খুব একটা প্রবলেমের মধ্যে আছে, খুব অসুবিধার মধ্যে আছে, এবং সে জানে না কি করতে হবে। তারপরেরটা আমরা দেখবো। তারপরেরটা কি আছে, তারপরেরটা আছে হোল্ড গুড। এই হোল্ড গুড কথার অর্থ কি, হোল্ড গুড কথার অর্থ অ্যাপ্লাই, আর অ্যাপ্লাই কথার অর্থ কি, অ্যাপ্লাইয়ের যে বাংলা মানে, অ্যাপ্লাইয়ের বাংলা মানে হচ্ছে প্রযুক্ত হওয়া। তাহলে একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দিস রুল উইল নট হোল্ড গুড হিয়ার, মানে তোমার যে এই যে নিয়মটা, এখানে অ্যাপ্লাই হবে না। বুঝতে পেরেছো, মানে এখানে প্রযুক্ত হবে না, মানে এখানের জন্য এটা খাটে না। অ্যাপ্লাই, হোল্ড গুড মানে হচ্ছে অ্যাপ্লাই, আর অ্যাপ্লাই মানে হচ্ছে প্রযুক্ত করা। একটা উদাহরণ দিলে তো তোমরা তো ক্লিয়ার হয়েই যাচ্ছে। ইন ভেন আমরা বলি, এটা আমরা অনেকবার বলি, এটা এটা মানে আমরা বাঙালিরা অনেকবার বলি। ইন ভেন মানে হচ্ছে ফ্রুটলেস, এই কথাটা তোমরা শুনেছো অনেকবার, ফ্রুটলেস আর ইন ভেন এর কথা। ইন ভেন মানে হচ্ছে যেটা ইনার ফ্রুটলেস, তাহলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। অল হিজ অ্যাটেম্পটস ওয়্যার ইন ভেন, মানে তার সমস্ত চেষ্টা সবটাই কি জলে গেছে। এই জলে গেছে মানে কি বৃথা গেছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো হার্ট অ্যান্ড সোল মানে কি, হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে উইথ অল এনার্জি, তাই তো? তার মানে হচ্ছে হার্ট অ্যান্ড সোল। এই হার্ট অ্যান্ড সোল, এটার বাংলা মানে, যেটা আমরা একটা বাংলায় সুন্দর একটা ওয়ার্ড আছে যেটা এর বাংলা মানে, সেটা হচ্ছে সর্বান্তকরণে। বুঝলে, সর্বান্তকরণে মানে সবটাই এরম। তাহলে একটা উদাহরণ দিই, তাহলে বুঝবে। ট্রাই হার্ট অ্যান্ড সোল অ্যান্ড ইউ উইল সাকসিডেড, মানে কি, তুমি তোমার যেটা সর্বান্তকরণ, মানে তুমি তোমার সব কিছু দিয়ে তুমি চেষ্টা করো, তুমি তোমার হার্ট অ্যান্ড সোল দাও, আর তুমি তাহলেই সাকসেস হবে। বুঝতে পারলে কিভাবে? মানে তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো, তুমি যদি সবটাই ওর মধ্যে দিতে পারো, সেই ক্ষেত্রে তুমি ডেফিনেটলি সাকসিডেড হবে। বুঝলে, এটাই বলতে চাইছে। তারপরে আছে কি দেখো, ল্যাম এক্সকিউজ। এটা তো দেখে বুঝতে পারার মতো আছে, এই যে ইডিয়ামসটা দেখে, ল্যাম এক্সকিউজ। ল্যাম মানে আমরা জানি ঘোড়া, আমরা জানি। আর তাহলে ব্যাড বা উইক প্লে মানে কোনো একটা অজুহাত যেটা খুবই দুর্বল কিংবা খারাপ। বুঝতে পারলে, এইভাবে ব্যবহার হচ্ছে। দিস ল্যাম এক্সকিউজ উইল নট ডু, মানে এই যে তোমার যে এই একটা অজুহাত, এই বাজে যে একটা অজুহাত কিংবা দুর্বল যে একটা অজুহাত, এটা কোনো কাজ করবে না, এইভাবে বোঝানো হচ্ছে। এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমরা ডেসক্রিপশানে আজকের ক্লাসটা কিন্তু এতটাই ছিল, 25টা নিয়ে এসেছি। পরের দিনে আরেকটা পার্ট করিয়ে শেষ করবো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। আর তোমরা যারা নতুন আছো, তাহলে তারা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দাও, যাতে চ্যানেলের নোটিফিকেশান চলে যায়। আর আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা অ্যাড হয়ে যেতে পারো, ওখানে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয়। আর তোমরা যারা আমাদের কাছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপির এখন নিউ ভ্যাকেন্সির জন্য আমাদের এখন অ্যাডমিশন চলছে। এছাড়া যারা তোমরা আমাদের কাছে গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া এক্সাইজের জন্য পড়তে চাও, তারা কন্ট্যাক্ট করতে পারো, এখন আমাদের অ্যাডমিশন চলছে।
তারা কন্ট্যাক্ট করবে এই নাম্বারে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, স্ক্রিনে দেওয়া আছে 7001496841, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর কি চাইছো, একটা পার্ট যেহেতু আছে, একটা পার্টের পরেই আমি অন্য কিছু করাবো, তাহলে তোমরা কি চাইছো সেটা আমাকে জানিও, ঠিক আছে? চলো ক্লাসটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আজকে আরও ক্লাস আসছে। আর তত সময়ের জন্য তোমরা খুব ভালো থাকো।